আমরা 5টি প্রকল্প হাতে নিয়েছি, যেটা প্রায় 1500 কোটি টাকা ব্যয়। এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি, ইনশাল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে, বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না, উৎকণ্ঠা থাকতে হবে না। এমার্জেন্সি ভিত্তিতে আমরা প্রোটেক্টিভ জিও ব্যাগ এইখানে ফেলে আগামীকালকে থেকে যেন এই এলাকার মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পায়, তার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি এখানে এসেছি এবং আপনাদের মাধ্যমে অত্র এলাকার, বিশেষ করে মানিকগঞ্জ জেলার সমস্ত জনসাধারণকে বলতে চাই, আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, নদী যখন কুল ভাঙে সেখানে কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে সেই কুল কিন্তু ভাঙে না। সেখানে যেই জনগোষ্ঠী থাকুক, যে ধর্মের থাকুক, সেখানে কিন্তু ভেঙে সে নদীতে বিলীন হয়ে যায়। সেই জন্যই আমরা তাৎক্ষণিকভাবে এইখানে এই বর্ষা মৌসুমে আমরা প্রোটেক্টিভ আমাদের বাদ দিয়ে এমার্জেন্সি ভিত্তিতে সেগুলো আমরা প্রতিরোধ করব। এবং এখানে আমি আশ্বস্ত করতে চাই, ইতিমধ্যে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা 5টি প্রকল্প হাতে নিয়েছি, যেটা প্রায় 1500 কোটি টাকা ব্যয়। এইগুলো আমরা যদি এখানে বাস্তবায়ন করি, ইনশাল্লাহ আগামীতে এই মানিকগঞ্জের মানুষের আর নদী ভাঙন নিয়ে, বর্ষা মৌসুমে বন্যা নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না, উৎকণ্ঠা থাকতে হবে না। এবং একটি মানুষের একটি ঘর, এক কাঠা জমি যেন নদীতে বিলীন না হয়ে যায়, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ আগামীবার এই বর্ষার পরবর্তীতে আমরা এই যে প্রকল্পগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করব।